একটি শিশু বড় হলে কেমন হবে তার ভিত্তি তৈরির জন্য ৩ থেকে ৬ বছর বয়স খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে পরিবার শিশুকে কিভাবে গড়ে তুলছে, কি শেখাচ্ছে তার উপর নির্ভর করে বড় হয়ে তার বুদ্ধিমত্তা, স্বভাব, চারিত্রিক বৈশিষ্ট্য, আচরণ, আত্মবিশ্বাস ইত্যাদি কেমন হবে। ৩ থেকে ৬ বছর বয়সের মধ্যেই সাধারণত একটি শিশুর ব্যক্তিত্বের মূল ভিত্তি গঠন হয়ে যায়। পরবর্তীতে সমাজ ও শিক্ষা তাকে গড়ার চেষ্টা করলেও এই বয়সে তৈরি হওয়া মূল ভিত্তিগুলো সাধারণত পরিবর্তন হয় না। শিশুরা যখন কথা বলতে শিখে তখন নানা রকম প্রশ্ন করে। একই প্রশ্ন হয়তো বারবার করে, হয়তো খুবই সহজ প্রশ্ন করে, হয়তো খুব কঠিন প্রশ্ন করে, হয়তো বা বড়দের মতো প্রশ্ন করে। এতে কিছুতেই বিরক্ত হওয়া যাবে না। তাদের প্রশ্নকে গুরুত্ব দিয়ে তার সঠিক উত্তর দিতে হবে। বাচ্চাদের কথার উত্তর ঠিকমতো না দিয়ে এটা সেটা বলে তাকে প্রবোধ দেওয়া ঠিক না। একটু বড় শিশু যারা কিছুটা বুঝে তারা আরও স্পর্শকাতর। তাদের প্রশ্নের উত্তর ঠিকমতো জানা না থাকলে ধামাচাপা দিয়ে বা দায়সারা গোছের কথা বলা উচিত নয়। হয়তো বলা যেতে পারে, আমি জেনে নিয়ে পরে তোমাকে জানাবো, এবং সেই প্রতিজ্ঞা রক্ষা করতে হবে। শিশুরা কোনো প্রশ্ন করে যেন অবহেলিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটা সত্য ঘটনা উল্লেখ করা যাক। একজন বাবা চেষ্টা করেন তার যমজ সন্তানদ্বয়কে সঠিক নির্দেশনায় গড়তে। তো একদিন তার আত্মীয় স্বজন সহ দীর্ঘ ভ্রমণে যাচ্ছিলেন। হঠাৎ একজন আত্মীয় উক্ত বাবাকে বলেছিলেন, আমি বিগত ১.৫-২ ঘন্টা ধরে খেয়াল করলাম তুমি তোমার ২ বাচ্চার প্রতিটি প্রশ্নের উত্তর দিলে। একটা প্রশ্নের উত্তরও বিরক্তির সাথে দিলে না। একটিবারও বললে না যে চুপ করো, বিরক্ত করো না। ওই বাবা জবাবে বলেছিলেন, আমি খুশি হয়েছি আপনি এটা খেয়াল করেছেন। আমি এটা ইচ্ছে করেই করি। আমি যদি আমার বাচ্চাদের প্রশ্নের জবাব না দিই, ওরা অন্যের কাছে জবাব খুঁজবে এবং অন্যের দ্বারা বিভ্রান্ত হয়ে যেতে পারে। অন্য কেউ ওদের কাছে ইন্টারেস্টিং হয়ে যাবে। আমি বাবা হয়েও ওদের কাছে ইন্টারেস্টিং ক্যারেক্টার হতে পারবো না। শিশু যখন একটু একটু বুঝতে শিখে তখন তাকে মহান আল্লাহ তাআলার সাথে পরিচয় করে দিতে হবে। মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তা তাদেরকে বুঝিয়ে বলতে হবে। তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন তা সুন্দর করে উপস্থাপন করতে হবে। তাদেরকে বুঝতে দিতে হবে যে আল্লাহ অসন্তুষ্ট হতে পারেন এমন কোনো কাজ করা যাবে না। এমনকি যদি লুকিয়েও কিছু করা হয় তাও আল্লাহ দেখবেন এবং পরে শাস্তি দেবেন। আর আল্লাহর কথা শুনলে তিনি খুশি হবেন এবং যা চাওয়া হবে তাই তিনি দিবেন। আমাদের দেশে মুসলিমদের মাঝে কোরআনের প্রতি এক প্রকার ভীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। একে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, মখমলের কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে হবে, শেলফের সবচেয়ে উঁচু তাকে রাখতে হবে, মাঝে মধ্যে তাকে চুমু খেতে হবে ইত্যাদি। এগুলো সবই ভুল আচরণ এবং কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার জন্য ইবলিশ শয়তানের কারসাজি। শিশুদেরকে কায়দা আমপারা পড়ার পাশাপাশি কোরআনের আরবি কপিও হাতে দিতে হবে, যেন তাদের মধ্যে এর প্রতি কোনো ভয় ভীতি না থাকে। শিশুদের সাথে জ্ঞান বিজ্ঞান নিয়েও কথা বলা যেতে পারে। এটা মনে করা ঠিক নয় যে তারা এগুলোর কি বুঝবে। আসলে শিশুরা ছোট থেকেই সব কিছু বুঝে।